হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যের কাজ। বুঝলেন, ব্রাজিলিয়ান মডেল ইন্ডিয়াতে ভোট দিতে আসছে। হ্যাঁ, হরিয়ানাতে এসছে। এমনই দাবি আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। মডেল নেম ম্যাথিউস ফেরেরো, এই সুন্দরী মডেল, তিনি হরিয়ানাতে ভোট দিতে এসেছিলেন এবং 10টি বুথে 220 বার তার নাম লেখা হয়েছে, ইনসার্ট করা হয়েছে। কখনো সীমা, কখনো সরস্বতী, কখনো বিমলা, বিভিন্ন নামে তিনি ভোট দিয়েছেন। এবং আজকের প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে হাইড্রোজেন বোম ব্লাস্ট করেছেন। তিনি বলেছেন 25 লাখ ভোট চুরি হয়েছে হরিয়ানা বিধানসভা ইলেকশনে, যেখানে প্রেডিকশন ছিল যে পাওয়ারে কংগ্রেস আসবে, কিন্তু বিজেপি চলে এসছে। সেই কিভাবে ভোটার্স লিস্ট ম্যানিপুলেট করা হয়েছে, কিভাবে নাম কাটা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, জোড়া হয়েছে, সমস্ত কিছু আজকে একদম প্রেস কনফারেন্সে তিনি রিলিজ করেছেন। আজকের ভিডিওতে আমরা ডিটেলস সেই অ্যালিগেশনটা শুনবো, জানবো। চলুন শুরু করা যাক। দেখুন, তার নাম্বার ওয়ান যে অ্যালিগেশনটা হচ্ছে ব্রাজিলিয়ান মডেল, তার নাম ম্যাথিউস ফেরেরো। এই সুন্দরী মডেল, তেনার নাম পাওয়া গিয়েছে সীমা, বিমলা, সরস্বতী নামে 10টি বুথে 220 বার। 1 নম্বর অ্যালিগেশন। 2 নম্বর অ্যালিগেশন করা হয়েছে যে উত্তরপ্রদেশের বিভিন্ন বিজেপি লিডার এবং তার পরিবার হরিয়ানার ভোটার লিস্টে নাম পাওয়া গিয়েছে এবং তারা ভোট দিয়েছে। 3 নম্বর অ্যালিগেশন করা হয়েছে যে 3.5 লাখ ভ্যালিড ভোটার্সের নাম বাদ দেওয়া হয়েছে, যাদের নাম লোকসভা 2024 সালের ভোটারে ছিল। 4 নম্বর অ্যালিগেশন হচ্ছে ফটোগ্রাফ, ভোটারের যে ছবি, সেগুলোকে এমন ব্লাড করে তোলা হয়েছে যেগুলো দেখে চেনার উপায় নেই, যেটা সত্যি কি মিথ্যে, কি আসল কি নকল, চেনার একদম উপায় নেই। 5 নম্বর যেটা করা হয়েছে, ডুপ্লিকেট ভোটার্স, মানে এক লোকের বিভিন্ন বিধানসভায় তার নাম পাওয়া গেছে, এরকম নাম পাওয়া গেছে 5.2 লাখ মানুষের। এবং 6 নম্বর যে অ্যালিগেশন করেছেন, ইনভ্যালিড অ্যাড্রেস, বাড়ির ঠিকানা 0, এরকম ঠিকানা পাওয়া গিয়েছে 93,000 মানুষের। তাহলে টোটাল বিধানসভাতে দেখা গিয়েছে যে কংগ্রেস বিজেপির থেকে হেরেছে 22 লাখ সামথিং ভোটে, টোটাল সমস্ত কনস্টিটিউয়েন্সি মিলিয়ে। সেখানে ইলেকশন কমিশন যে ম্যানিপুলেটেড ভোটার লিস্ট করেছে, সেখানে ভোট চুরি করা হয়েছে 25 লাখ। অর্থাৎ এই অ্যালিগেশন রাহুল গান্ধী এনেছে ইসির বিরুদ্ধে। ইসি এখনো জবাব দেয়নি তারা। যদি ওই অভিযোগগুলো সত্যি হয়ে থাকে, তাহলে কিন্তু গণতন্ত্রের পক্ষে এটা সত্যি মানতে হবে খুবই ন্যাক্কারজনক ঘটনা এবং খুবই খারাপ ঘটনা। কারণ মানুষ, গণতান্ত্রিক যে দেশ, সেখানে একটা সিস্টেম হবে, যে সিস্টেমের মাধ্যমে আমরা নেতা মন্ত্রীকে চুজ করব, সেই মেকানিজমটা এমন হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার, যেখানে কিন্তু মানুষের যে মানসিকতা, মানুষের তার যে অধিকার, ভোটাধিকারের একদম স্বচ্ছ রিফ্লেকশন হয়। আমি এমন একটা মেকানিজম তৈরি করলাম যেটা স্বচ্ছ না, তার মধ্যে দিয়ে কিন্তু মানুষের ইচ্ছার সঠিক রিফ্লেকশন আসবে না। মানুষ এক চাইবে, হয়ে যাবে আর এক। এইটাই কিন্তু গণতন্ত্রের পক্ষে খুবই মারাত্মক বিষয়। ইসি কিন্তু এই ব্যাপারে রাহুল গান্ধী আগেও অনেক অভিযোগ এনেছিলেন, ইসি তার জবাব দিয়েছে। এই হাইড্রোজেন বোমের বিরুদ্ধে ইসির কাছে কি জবাব আছে, সেটা এখন আমরা দেখার অপেক্ষায়। এমনি সারা দেশে এসআইআর নিয়ে ভীষণভাবে ব্যস্ত রয়েছে মানুষজন। তার মধ্যে এই হাইড্রোজেন বোম রাজনীতির আঙ্গিনায় একটা কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছে। সো রাহুল গান্ধী এর আগেও আদানিকে নিয়ে বিভিন্ন অভিযোগ এনেছিলেন, কিন্তু তিনি কোনোটাতেই কনস্ট্যান্ট থাকতে পারেন না। পরবর্তীকালে বিষয় থেকে অন্য বিষয়ে চলে যান। দেখা যাক এই ভোট চুরির অভিযোগ কতটা সত্যি। যদি এটা সত্যি হয়, তাহলে তো গণতন্ত্রের পক্ষে একটা খুবই খারাপ দিক আসছে। আর যদি এটা মিথ্যা হয়, তাহলে বলতে হবে যে এটা একটা প্রোপাগান্ডা। কারণ বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধী অন্য কোনো ভ্যালিড পয়েন্ট পাচ্ছেন না বলে এই ধরনের ইনসিগনিফিকেন্ট ইস্যুগুলোকে তুলে মানুষের মন ঘোরানোর চেষ্টা করছেন। তো আজকে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করুন, রাহুল গান্ধী যে কটা অভিযোগ করেছে, এগুলো কি আপনার মনে হয় সত্যি?
যদি হ্যাঁ তাহলে অবশ্যই কমেন্ট করুন সত্যি, আর যদি মনে হয় না মিথ্যা, অবশ্যই কমেন্ট করুন আমার কমেন্ট বক্সে। সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।